বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবে বিশ্বময়। এই প্রতিপাদ্যে রাজশাহীতে শেষ হল ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা। আজ সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি ক্ষুদে বিজ্ঞানী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসন এর আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৩ দিনের এই আয়োজন ছিল বিজ্ঞান বিষয়ক সেমিনার, শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। নওগাঁ পৌরসভা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক টি এ মুবিন। সবাই বক্তারা শিশু শিক্ষার্থীর ঝরে পড়া রোধ, স্বাস্থ্য ও পুষ্টি, ডিজিটাল ডিভাইস ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্লাস পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ভালো ফলাফল অর্জনের দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন। আর কদিন পরেই ঈদ উল আজহা। পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটবে মানুষ। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার আগেই শেষ করা হয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ ও ঢাকা বগুড়া মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। ঈদযাত্রা ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু ও সেতুটির পশ্চিম পারের ২২ কিলোমিটার সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল গোলচত্বর থেকে হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। ঈদ মৌসুমে এই মহাসড়কে যান চলাচল বেড়ে দাঁড়ায় প্রতিদিন ৪৮ থেকে ৫০ হাজার। ফলে মহাসড়কটিতে ঈদযাত্রায় যানজটের দুর্ভোগ ছিল স্বাভাবিক ঘটনা। তবে মহাসড়কটি ৪ লেনে উন্নীত হওয়ার পাশাপাশি হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ, ঢাকা বগুড়া মহাসড়ক ৪ লেনের কাজ শেষ হয়, স্বস্তি মিলছে ঈদযাত্রায়। এবারও ঈদ উল আজহায় যাত্রী ও কোরবানির পশু বহনকারী যান চলাচলে কোনো বিড়ম্বনা সৃষ্টি না হওয়ার প্রত্যাশা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। আগের যে যানজট ছিল এখন আর সেই যানজট নাই। 4 লাইন চালু হওয়ার পরে মোটামুটি রাস্তাঘাট ভালো হয়েছে। এবার ঈদে ফাঁকা আছে রাস্তাঘাট, কোনো যানজট হবে না। গরুর গাড়ি নির্বিঘ্নে পৌঁছাবে, গন্তব্যস্থলে মানুষজন যা আশা করতে পারবে, এজন্য সমস্যা নাই। যেটুক বাদ আছে এটুকু ঈদের আগে ক্লিয়ার হওয়া যাবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের একটি লেন খুলে দেওয়া হবে বলে জানান সাসেক ২ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমরা আসলে নর্মাল কাজ করি, বাট এবারের ইন্টারচেঞ্জ আপনারা জানেন গত ঈদ উল ফিতরে আমরা বগুড়া থেকে ঢাকা পোর্শনের এসএমভিটিটা খুলে দিয়েছিলাম। এবার ঢাকা থেকে যে পাবনা অংশ এটা আমরা খুলে দিব। এবারের ঈদযাত্রায় সিরাজগঞ্জের ৪৮ কিলোমিটার মহাসড়কে মোতায়েন থাকবে প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড এম আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৮:৩০টায় রাজশাহী উপশহরের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে তার আগেই তিনি মারা যান। ড এম আসাদুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ২:৩০। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তরিকুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। খেলার খবর ফুটবল।
নওগাঁয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী 25শে মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী রোববার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টুর্নামেন্টে 10টি ম্যাচের জন্য 3টি ভেন্যু নির্বাচন করা হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে 5টি এবং মহাদেবপুর ও বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের সবগুলো ম্যাচই দর্শক গ্যালারি উন্মুক্ত রাখা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:18। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার